না, এসব করা যাবে না। নামাজ পড়ে আসলাম, যাই বাসায় যাই। বন্ধুরা, রমজান মাসে মানুষ বেশি বেশি ভালো কাজ করে, কিন্তু বাঙালির ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ উল্টো। অরিজিনাল খাচ্ছি, এটা শিক্ষিত খাচ্ছি, স্কুলের আশেপাশে বড় হইছে। রমজান মাস আসলে তারা উল্টাপাল্টা কাজকাম করতে থাকে। তারা হয়তো ভুলে যায় যে রমজান মাসের পবিত্রতা রক্ষা করতে হবে। আপনার নিজের রিজিকের জন্য আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, ঠিক আছে। আপনার রিজিক আল্লাহ রেখেছেন, সেটার জন্য আল্লাহর উপর আপনি ভরসা করেন। কিন্তু আরেকজন মহিলা এনে এবার যখন সূরা ফাতিহা শেষ করে, তখন কিছু ব্যক্তি এমনই জোরে জোরে আমিন বলে, তাদের আমিন বলার জ্বালাতে থাকাই যায় না। বন্ধুরা, আপনি যখন কেক কেটে ফেলেন এবং পরে বুঝতে পারেন যে এটি রমজান মাস, তখন এভাবে বন্ধু বান্ধবদের নিয়ে কেক খেতে হয়। বন্ধুরা, কোন দুনিয়ায় চলে আসলাম। আর আম্মু বলেছে প্লেটটা নিয়ে আসতে, তখন এরকম সিচুয়েশন হয়। কেমনে কবু আম্মু কইছে প্লেটটা দিয়ে দিতে, কেমনে কবু ইফতারটা রেখে আম্মু কইছে প্লেটটা দিয়ে দিতে, আল্লাহ কেমনে কবু আন্টি আম্মু বলছে প্লেটটা রেখে ইফতারটা দিয়ে দিতে। গাইস, বন্ধুকে যখন রোজায় ধরে তখন এভাবে উল্টা হয়ে নামাজ পড়ে। সে ভুলে যায় যে পশ্চিম দিক কোন দিকে। আর এই ব্যক্তি তো নামাজ পড়তে পড়তে বিরিয়ানির জন্য তার নামাজ নষ্ট করে দেয়। সত্যি এর থেকে হতভাগা কে হতে পারে? বন্ধুরা, আমরা 5G গতিতে নামাজ দেখেছি, এটি হচ্ছে 10G গতিতে নামাজ। ভুলেও কখনো এত দ্রুত নামাজ পড়বেন না, এতে নামাজের অসম্মান করা হবে। বন্ধুরা, রমজান মাসে যখন সকল সোশ্যাল মিডিয়াকে এভাবে মন থেকে তাড়িয়ে দেওয়া হয়, রমজান মাসে কারো জায়গা হবে না শুধুমাত্র আল্লাহর ইবাদত ছাড়া। বন্ধুরা, রোজা আসলে কিছু মানুষ রয়েছে যারা বলবে রোজা থেকে এই কাজ করলে রোজা ভেঙে যাবে। মানে আপনি যেটাই করুন না কেন, বলবে রোজা ভেঙে যাবে। বেচারা ছেলেটা রোজার জন্য গ্যাসও ছাড়তে পারছে না। বন্ধুরা, 1 বছর পর যখন তারাবি আসে, তখন বিষয়টা এমন হয়ে যায়। এই ছেলেটি মানুষজনকে সেহরিতে ডাকছিল, কিন্তু তার ডাকার স্টাইলটা কেমন জানি পছন্দ হলো না। প্রিয় এলাকাবাসী, আমি বাসাবো মসজিদ কমিটি থেকে বলছি। ভাইরা আমার, বোনেরা তোমার, সিয়ারের সময় শুরু হয়েছে। খাইলে খাও, না খাইলে না খাও। আজান দিয়া লাইতাছি, পরে আবার আমার গাইলেও। ধন্যবাদ। কিছু কিছু মানুষ রয়েছে যাদেরকে নামাজের কথা বললেই সমস্যা, তাদের জন্য এই ভিডিওটি। চলো মিরাজ ভাই, রমজান তো চলে আসছে, আমরা একসাথে নামাজটা পড়ে আসি। ভাই, আমার তো প্যান্ট খারাপ। এলো প্যান্ট ভাই, আজকে তাই গোসল করিল। এলো পানি। আচ্ছা ভাই, নইলে গোসল করে লইলাম, কিন্তু গাটা মুচ্ছম কেমনে? এলো গামছা। আচ্ছা ভাই, তাহলে তোরা যা, আয় গোসল করি আই।
তুই কি তেন না বয়ান মারস তোর আমরা গোসল করতে আড়ায় মার তুই এন দেওয়া যাবি কেন আচ্ছা জোর নামাজ তোর লো ধরে ওরে বন্ধুরা এবার দেখুন রমজান মাস আসলে ছেলেদের যে পরিবর্তন হয় বন্ধুরা এটা কিন্তু একটু বেশি হয়ে গেল। গাইজ অন্য দেশের রমজান আর আমাদের দেশের রমজানের মধ্যে পার্থক্যটা কি সেটা একবার দেখুন। حبيبي لقد خفضت السعي بمناسبة شهر رمضان ما شاء الله حبيبي ما شاء الله সব দেখা গেছে ভাইস্তে দাম বাড়াও এ তো আমার থেকেও বড় শয়তান। এই ছেলেটি খুব চেষ্টা করছিল ডাব না পারার জন্য কিন্তু শেষে মনের শয়তান জেগে উঠলো আর সে ডাব পেরে নিল। দেখুন মেয়েটি রমজান মাসে চুরি করে পানি খাচ্ছে। এমন কাজ কে কে করেছেন তারা কমেন্ট করে জানান, তাদেরকে গণধোলাই দেওয়া হবে। বন্ধুরা এবার দেখুন এই তরমুজ ব্যবসায়ী বলছিল যে তার তরমুজ নাকি ভালো হবেই, কিন্তু তরমুজ কাটার পর যা হলো। এই ব্যবসায়ী আবার 3 পিস পরে দেখাচ্ছে। একবার চিন্তা করুন প্রোডাক্ট মার্কেটিং কোন লেভেলে নেমে এসেছে। আমরা এই যে হাতে একটা তালি দেন না এভাবে থাকবেন এভাবে পূরণ করতে হবে। যাদের এগুলো রয়েছে তারা তাকে বিয়ে করতে যেতে পারেন। আমাকে যদি বিয়ে করতে চাও তোমার 10টা বাড়ি থাকতে হবে, 5টা গাড়ির মালিক হতে হবে, আমাকে আইফোন 16 প্রো ম্যাক্স কিনে দিতে হবে। অনেক বন্ধুরা এখানে হয়তো ভাবছেন যে পাগলু ডান্স হচ্ছে, কিন্তু আসলে পাগলু ডান্স হচ্ছে না, এখানে বিএনপির 2 গ্রুপের মধ্যে মারামারি হচ্ছে। কি একটা অবস্থা। এবার দেখুন মুয়াজ্জিন সাহেব নাক ডাকছে কিভাবে। আসলে সে মাইক্রোফোন অফ করতে ভুলে গিয়েছে। তো বন্ধুরা বাঙালিরা সত্যি অনেক অস্থির। থাকবো না আমরা এখন দেশে আছি আমরা আসবো আসসালামু আলাইকুম গাইস।